আমার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকার ঘরের মধ্যে ঘুমায় রইলেন। এমন সময় স্বপ্নের যুগে দেখেন আমার নবী ফাতেমার ঘরের মধ্যে কি যেন তালাশ করে। ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা জান, আপনি কি তালাশ করেন আমার ঘরে? নবী কয়, ফাতেমা, আমি তোমারই তালাশ করতেছি। ফাতেমা বলে, আব্বা জান কেন? বলে, তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমারে তালাশ করি। ও আব্বা জান, কি সুসংবাদ দিবেন? নবী কয়, ফাতেমা, আজকের সেহরির খানা খাইবা তুমি আলীর সঙ্গে, আর সন্ধ্যার ইফতারি করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ফাতেমা একটা মুচকি হাসি দিলেন, কারণ নবীজি ইন্তেকালের পরে ফাতেমা কোনদিন মুখ দিয়ে হাসি দেয় না। ফাতেমা বড় দুঃখ পেয়েছেন নবী জমিন থেকে বিদায় হওয়ার কারণে। ওই ফাতেমাকে আমার নবী কয়, ফাতেমা, সেহরির খানা খাইবা আলীর সঙ্গে, ইফতার করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। ফাতেমা সেহরির খানা পাকাইলেন। আলীর সঙ্গে সেহরির খানাটা খাওয়ার পর আলী কয়, ফাতেমা, আমি চলে যাই নামাজের জন্য মসজিদে, আপনিও নামাজ আদায় করে নেন। ফাতেমা নামাজ আদায় করলেন, আলীও নামাজ আদায় করে জান্নাতুল বাকি কবরে গিয়া জিয়ারত করলেন। বাড়িতে আসার পর ফাতেমা প্রতিদিন সকালবেলা যেই জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় আসলেন। তাকায় দেখে ফাতেমা নাই। আলী বড় পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? আমার ফাতেমা এত তাড়াতাড়ি নামাজের জায়গা ছাড়ে না, আজকে ফাতেমা কই? আলী তালাশ করতে করতে তাকায়া দেখে রান্নাঘরে ফাতেমা বসা। রান্নাঘরে বড় একটা পাতিল, পাতিলের মধ্যে গরম পানি বসাইলো। ফাতেমার হাতে অনেকগুলো আটার খামির রুটি বানানোর জন্য বসা। পাশে হাসান হুসাইন আলীর কাপড়গুলিও রাখা। আলী জিজ্ঞাসা করে, ফাতেমা বলো, এত রুটি কার জন্য বানাও? আমিও রোজা, তুমিও রোজা, তোরার জন্য তুমি বানাও। এত কাপড় কেন তোমার সামনে? এত পানি কার জন্য তুমি গরম করো? ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, এরে আলী, রাতের বেলা আমার আব্বা জান আমাকে স্বপ্ন দেখাইলেন। এরে ফাতেমা, আজকের সেহরির খানা খাইবা আলীর সঙ্গে, ইফতার করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। এরে আলী, আমার আব্বার স্বপ্ন মিথ্যা হতে পারে না। এর অর্থ হলো আমি জোহরের পরে ইন্তেকাল করে আব্বার কাছে চলে যাব। এরে আলী, তুমি বলো, আমি ফাতেমা যদি ইন্তেকাল করি, কে আমি ফাতেমার গোসলের জন্য গরম পানি করে দেবে তোমাকে? এরে আলী বলো, আমি ফাতেমা ইন্তেকাল করলে কে তোমার ইফতারের রুটি বানায় দেবে? এরে আলী বলো, আমি ফাতেমা ইন্তেকাল করলে কে আমার হাসান হুসাইনের কাপড়গুলো দৌত করে দেবে? এই কথা ফাতেমা বলেন, আলীর চোখের মধ্যে পানি। ফাতেমা ও কাঁদে, আলীও কাঁদে। এমন সময় হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। মায়ের কাছে দৌড়ে আসলেন, আম্মা জান, আপনি কেন কাঁদেন? ফাতেমা ধমক দিয়া দিলেন, গেল আলীর কাছে। আলীও কান্না করেন, আলীও ধমক দিয়া দিলেন। দুইটা সন্তান বাবা মায়ের কাছে জায়গা নাই, দৌড়ায়া আমার নবীজির রওজায় হাজির। নবীজির রওজার চতুর্পার্শ্বে মানুষ আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় দুইটা সন্তান আমার নবীর রওজার মধ্যে শুয়ে কান্নার আওয়াজ। আমার নবী রওজা থেকে জবাব দিয়ে দিলেন, মেরে হাসান হুসাইন, কেন কান্না করো? হাসান হুসাইন বলে, নানা জান, যতদিন আপনি জমিনে ছিলেন আম্মা ধমক দিলে আপনার কাছে আসতাম, দুঃখগুলো ভুলে যাইতাম। ও নানা বলো, আজকে
আম্মা আব্বা ধমক দিয়া দিল, আমরা কার কাছে যাব? আমার নবী কইয়ের নাতি, তাড়াতাড়ি বাড়িতে যাও, আমার মেয়ে ফাতেমা জমিন থেকে আজকে বিদায়। শেষবারের মতো মার মা বলে একটু দেখে নাও। এরে শেরপুরের মুসলমান, আমার নবী হাসান হুসেনকে কত মহাব্বত করতেন, ভালোবাসতেন। আমার নবী একদিন ফজরের নামাজ আদায় করিয়া ফাতেমার দরওয়াজার সামনে হাজির। এরে ফাতেমা, ঘরে দরওয়াজা খুলো, আমি তোমার আব্বা মোহাম্মদ তোমার দরওয়াজার সামনে হাজির। ফাতেমা বলে, আব্বা জান, আমার ঘরের দরওয়াজা খুলতে পারবো না, আমার হালত বড় খারাপ, আমার শরীরে কাপড় নাই, একটা চাদর ছিল, চাদর টালিয়ে দিয়ে দিলাম বিক্রি করার জন্য। আজকে বহুদিন ধরে আমি ফাতেমার ঘরে কোনো খাবার নাই। আমার নবী আবার একটা চাদর ফাতেমার দরওয়াজা দিয়া দিলেন, বলে ফাতেমা, এই চাদরটা শরীরে পেঁচাইয়া দরওয়াজা খুলো। ফাতেমা দরওয়াজা খুলতে দেরি, নবী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও ফাতেমা, চোখগুলো তোমার ভেতরে ঢুকে গেছে, চেহারা ভেঙ্গে গেল। এরে ফাতেমা বলো, কতদিন ধরে তোমার ঘরে খাবার নাই? ফাতেমা কয়, আব্বা জান, তাকায় দেখেন চুলার মধ্যে গরম পানি বসা, আপনার নাতিগুলো খানার জন্য কান্না করতে করতে ঘুমায় গেছে, খানা নাই। আমার নবী ফাতেমার কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করে। হাসান হুসাইনের ঘুম ভেঙ্গে গেল। হাসান হুসাইন নবীজির কোমরের মধ্যে জড়ায় ধরলেন, ও নবী আমার, আপনি মক্কা মদিনায় ইনসাফের বিচার করেন, আজকে আপনি আপনার একটা ইনসাফের বিচার করা লাগবে। আমার নবী বলেন, নাতিরা বলো কি ইনসাফের বিচার? এবার হাসান হুসাইন বলে, আমরা 3 দিন ধরে আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না, আপনি আজকে বিচার করা লাগবে। আমার নবী আবার দুইটা নাতির কথা শুনে চোখের পানি ছেড়ে ঝরঝর করে কান্নার আওয়াজ। আমার নবী ডাক দিয়া কই, এরে হাসান হুসাইন শুনো, আজকে 3 দিন ধরে তোমার খাবার নাই। আমার নবী চাদরটা খুলি দেখে বলে, ও হাসান হুসেন, টাকা দেখ, আমি নবীর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, আজকে 7 দিন ধরে আমি নবী কিছু খাই না। হাসান হুসাইন, ও নানা জান, আমাদের আর বিচার করা লাগবে না, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি, আল্লাহর কসম, আমরা দুইটা ভাইয়ের ক্ষুধা নিবারণ হতে দেরি হলো না। আল্লাহু আকবার বলে। এ শেরপুরের মুসলমান, ওই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে, ওই ফাতেমা জান্নাতের নারীদের সর্দার হবে। এরপর বড় খাবার নাই। আমার নবীর আল্লাহ কই, নবী আমার, আপনি কি চান? আপনি রাজত্ব চান, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা চান, আপনি যা চাইবি আমি আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী কই, আল্লাহ না না, আমি চাই আমার গরিব উম্মত গুলোরে নিয়া এক বেলা খাবো আর এক বেলা না কি আপনি আল্লাহর শুকর আদায় করে থাকবো। আয় আল্লাহ, আমি আমার গরিব উম্মতদের কিনিয়া জান্নাতে যেতে চাই। আমি টাকা চাই না, বাড়ি ঘর কিছু চাই না, আমি একদিন খাবো আর একদিন না খেয়ে আমার গরিব উম্মত গুলোর নিয়ে জান্নাতে ঢুকতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই নবী জমিনেও কেঁদেছেন, এখনো রওজায় কাঁদেন, হাসরের ময়দানেও এই নবী উম্মতের জন্য কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলবে, নবী আপনি কার জন্য কাঁদেন? নবী বলবে, আল্লাহ আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরাই নবীজির রওজায় যাইতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। সবাই যাবেন মদিনায়? কবে?
মরার আগে না পরে? হ্যাঁ, মুরব্বী মরার পরে যাইব। মরার আগে নাকি পরে? হ্যাঁ, টাকা পয়সা জমায়, হুজুর ছেলে বিয়ে করাইছি না এখনো, ছেলে বিয়ারে বিবাহ করামো, নাতিনত্তর হইব, এরপরে মদিনায় যাব। কথা ঠিক নেই? এমন চিন্তা আসেনি অনেকে? আওয়াজ দেয় না। শেরপুরের মানুষ কি ইমান দুর্বল নাকি আপনাদের? হ্যাঁ, তা আওয়াজ দিতে আপনারা কি বলতে কেন? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এতগুলো মানুষ আওয়াজ দিলে তো এমনি বাতিল শয়তান সব দৌড়ে ফেলানোর কথা। মনে বড় আশা ছিল যাব। সবাই বলেন, সবাই পারবেন বলতে? বলবো? হ্যাঁ, আওয়াজে বোঝা যায়, বলার দরকার নাই, জোরে আওয়াজ শুনতে হবে। বলবো? আমি অসুস্থ মানুষ, এই 10 দিন ধরে আমার কোনো ঘুম নাই। আমার জাফর আহমদ ভাই যান, আপনাদের শেরপুরে আমি 1 সপ্তাহ ধরে দৌড়াদৌড়ি। এই যে এখন বয়ান দিচ্ছেন, বাজে কয়টা? 2:30। বয়ান শেষ করে আমার ব্রাহ্মণবাড়িয়া যায় অথবা ঢাকা যায়, সকাল 8টা-9টার আগে তো যাওয়া সম্ভব না। কবে ঘুমাবো, আবার কবে মাহফিলে যাব? গত পরশুদিন আপনাদের শ্রীবর্ধী মাহফিল করে যাইতে যাইতে সকাল 7টা বাজছে বাড়িতে। প্রতিদিন রাত, সারা রাত গাড়ির মধ্যে থাকতে হয়, ঘুম নাই, খাবারও নাই। আপনারা তো বছরে একদিন পীর সাহেবের এখানে আসেন, আমরা তো প্রতিদিন 5 মাস লাগাতার প্রোগ্রাম করতে হয়, গলার অবস্থাও খারাপ। আল্লাহু আকবার। বলবো? আরো জোরে বলেন, বলবো? কারণ আপনারা তো নবীরা আসেন, কথা ঠিক কিনা? আমরা কি আওয়াজে বোঝা যায় ফেরাউনের আশেকও আছে মনে হয়। আমরা কার আসে? সবাই আমার সাথে আওয়াজ দিবেন, যখন আমি হাত ইশারা দেব আপনারা বলবেন। হাদিয়া দেওয়া লাগবে না, বলবেন শুধু। পারবেন তো ইনশাল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় মনে বড় আশা ছিল। যাদের জবানে আওয়াজ নাই বুঝবেন তাগো ভিতরে নবীর মহব্বত নাই। কথা ঠিক কিনা বলেন? সবাই বলেন মনে বড় আরব সাগর পাড়ি দেব, নেই কুয়া মার তোরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতি ভর করি। আরব সাগর পাড়ি দেব, নেই কুয়া মার তোরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতি ভর করি। আমার আশায়
সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় অনেকেই বলে না, অনেকে আওয়াজ দেয় না। এতগুলো মানুষ আওয়াজ দিলে তো আরো বিকট আওয়াজের কথা। মনে বড় খারাপ লাগতেছে, খারাপ লাগলে বলবো না। সবাই বলেন মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় মাশাআল্লাহ। আমার ভাই এখন আওয়াজ বাড়ছে, ইনশাআল্লাহ আরো বাড়বে আওয়াজ। মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গী আমাইল না মুরে, খানি কৃপা করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে ভাই লৌনা মুরে, খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে, সঙ্গে যদি না লও মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, নবীজির রওজায়, মনে বড় মাশাআল্লাহ। আরো জোরে সবাই আওয়াজ দিয়ে বলবেন মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল, যাব মদিনা। আল্লাহু আকবার। আমরা ডোল তবলা দিছি, হ্যাঁ ডোল তবলা দিছি না, আমরা গিটার বাজাইছি, হারমোনি বাজাইছি, নাচানাচি করছি, হ্যাঁ এর বড় মনে হয় খারাপ লাগছে। নবীর শান গাইতে গিয়া নাচানাচির প্রয়োজন নাই, নবীর শান গাইতে গিয়া ফালাফালির প্রয়োজন নাই, নবীর শান বলতে গিয়ে বাজনার প্রয়োজন নাই। নবীর
ইনসাফের বিচার করেন। আজকে আপনি আপনার একটা ইনসাফের বিচার করা লাগবে। আমার নবী বলেন, নাতিরা বলো কি ইনসাফের বিচার? এবার হাসান হুসাইন বলে, আমরা 3 দিন ধরে আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না, আপনি আজকে বিচার করা লাগবে। আমার নবী আবার 2টা নাতির কথা শুনে চোখের পানি ছেড়ে ঝরঝর করে কান্নার আওয়াজ। আমার নবী ডাক দিয়া কই, এরে হাসান হুসাইন শুনো, আজকে 3 দিন ধরে তোমার খাবার নাই। আমার নবী চাদরটা খুলি দেখে বলে, ও হাসান হুসাইন তাকায় দেখ, আমি নবীর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, আজকে 7 দিন ধরে আমি নবী কিছু খাই না। হাসান হুসাইন, ও নানা জান, আমাদের আর বিচার করা লাগবে না, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি। আল্লাহর কসম, আমরা 2টা ভাইয়ের ক্ষুধা নিবারণ হতে দেরি হলো না। আল্লাহু আকবার বলে। এ শেরপুরের মুসলমান, ওই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে, ওই ফাতেমা জান্নাতের নারীদের সরদার হবে। এরপরও গড় খাবার নাই। আমার নবীর আল্লাহ কই, নবী আমার, আপনি কি চান? আপনি রাজত্ব চান, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা চান, আপনি যা চাইবি আমি আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী কই, আল্লাহ না না, আমি চাই আমার গরিব উম্মত গুলোরে নিয়া একবেলা খাবো আর একবেলা না কি আপনি আল্লাহর শুকর আদায় করে থাকবো। আয় আল্লাহ, আমি আমার গরিব উম্মতদের কিনিয়া জান্নাতে যেতে চাই। আমি টাকা চাই না, বাড়ি ঘর কিছু চাই না, আমি একদিন খাবো আর একদিন না কি আমার গরিব উম্মত গুলোর নিয়ে জান্নাতে ঢুকতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই নবী জমিনেও কেঁদেছেন, এখনো রওজায় কাঁদেন, হাসরের ময়দানেও এই নবী উম্মতের জন্য কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলবে, নবী আপনি কার জন্য কাঁদেন? নবী বলবে, আল্লাহ আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা ওই নবীজির রওজায় যাইতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। সবাই যাবেন মদিনায়? কবে? মরার আগে না পরে? হ্যাঁ, মুরব্বী মরার পরে যাইব। মরার আগে নাকি পরে? হ্যাঁ, টাকা পয়সা জমাই, হুজুর ছেলে বিয়ে করাইছি না এখনো, ছেলে বিয়ারে বিবাহ করামো, নাতিনত্তর হইব, এরপরে মদিনায় যাব। কথা ঠিক নেই? এমন চিন্তা আসেনি অনেকে? আওয়াজ দেয় না। শেরপুরের মানুষ কি ইমাম দুর্বল নাকি আপনাদের? হ্যাঁ, তো আওয়াজ দিতে আপনারা কি বলতে থাকে না? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এতগুলো মানুষ আওয়াজ দিলে তো এমনি বাতিল শয়তান সব দৌড়ে ফেলানোর কথা। মনে বড় আশা ছিল যাব। সবাই বলেন, সবাই পারবেন বলতে? বলবো? হ্যাঁ, আওয়াজে বোঝা যায়, বলার দরকার নাই, জোরে আওয়াজ শুনতে হবে। বলবো? আমি অসুস্থ মানুষ, এই 10 দিন ধরে আমার কোনো ঘুম নাই। আমার জাফর আহমদ ভাই জান, আপনাদের শেরপুরে আমি 1 সপ্তাহ ধরে দৌড়াদৌড়ি। এই যে এখন বয়ান দিচ্ছেন, বাজে কয়টা? 2:30। বয়ান শেষ করে আমার ব্রাহ্মণবাড়িয়া যায় অথবা ঢাকা যায়, সকাল 8টা-9টার আগে তো যাওয়া সম্ভব না। কবে ঘুমাবো, আবার কবে মাহফিলে যাব? গত পরশুদিন আপনাদের শ্রীবর্দী মাহফিল করে যাইতে যাইতে সকাল 7টা বাজছে বাড়িতে। প্রতিদিন রাত, সারা রাত গাড়ির মধ্যে থাকতে হয়, ঘুম নাই, খাবারও নাই। আপনারা তো বছরে একদিন পীর সাহেবের এখানে আসেন, আমরা তো প্রতিদিন 5 মাস
লাগাতার প্রোগ্রাম করতে হয়, গলার অবস্থাও খারাপ। আল্লাহু আকবার। বলবো? আরো জোরে বলেন, বলবো? কারণ আপনারা তো নবীরা আসে, কথা ঠিক কিনা? আমরা কি আওয়াজে বোঝা যায় ফেরাউনের আশেকও আছে মনে হয়। আমরা কার আসে? সবাই আমার সাথে আওয়াজ দিবেন, যখন আমি হাত ইশারা দেব আপনারা বলবেন। হাদিয়া দেওয়া লাগবে না, বলবেন শুধু। পারবেন তো ইনশাল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় মনে বড় আশা ছিল। যাদের জবানে আওয়াজ নাই বুঝবেন তাগো ভিতরে নবীর মহাব্বত নাই, কথা ঠিক কিনা বলেন? সবাই বলেন মনে বড়। আর সাগর পারি দেব নিকু আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতি ভর করি। আরব সাগর পারি দেব নিকু আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতি ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পাহাই। মনে বড় অনেকেই বলে না, অনেকে আওয়াজ দেয় না। এতগুলো মানুষ আওয়াজ দিলে তো আরো বিকট আওয়াজের কথা। মনে বড় খারাপ লাগতেছে, খারাপ লাগলে বলবো না। সবাই বলেন মনে বড়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় মাশাআল্লাহ মারবা, এখন আওয়াজ বাড়ছে, ইনশাআল্লাহ আরো বাড়বে আওয়াজ। মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গী আমাইল না মুরে খানি
কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি সঙ্গে ভাই লওনা মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজি রওজায় মনে বড় মাশাআল্লাহ। আরো জোরে সবাই আওয়াজ দিয়ে বলবেন মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। আমরা ডোল তবলা দিছি, হ্যাঁ ডোল তবলা দিছি না, আমরা গিটার বাজাইছি, হারমোনি বাজাইছি, নাচানাচি করছি, হ্যাঁ এর বড় মনে হয় খারাপ লাগছে। নবীর শান গাইতে গিয়া নাচানাচির প্রয়োজন নাই, নবীর শান গাইতে গিয়া ফালাফালির প্রয়োজন নাই, নবীর শান বলতে গিয়ে বাজনার প্রয়োজন নাই, নবীর